প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এর আগে আমরা অ্যাডভান্স বই থেকে এক্সারসাইজগুলো করেছিলাম। আজকে আমরা পটেনশিয়াল ইংলিশ গ্রামার বই, এটা বেশ স্ট্যান্ডার্ড একটা বই। তো এটার পার্ট 1-এর ভিডিওটা করছি। এটা এক্সারসাইজে মোট 44টা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রয়েছে। আমরা দুইটা পার্টে 22টা করে করব। তো প্রথমেই যেটা ছিল এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, এই জাতীয় বাক্য আমরা অনেকবার করেছি। তো এটা আমরা দুটো নিয়মে করব দেয়ার ব্যবহার করে। সেটা হলো একটা হলো দেয়ার ইজ নো ম্যান, ঠিক এভরি মাদার লাভস হার চাইল্ড ওই ডিজাইনটা। দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট তুমি আলাদা করেও দিতে পারো, এরকম কন্ট্রাকশন, এটাকে কন্ট্রাকশন বলে সংক্ষেপে, এটাও দিতে পারো। হু ডাজেন্ট, যেই আমরা ডাজ বসাবো এখানকার ইএসটা ছেড়ে দিতে হবে, অর্থাৎ উইশ হয়ে যাবে এটা, উইশ টু বি হ্যাপি। এটাই হলো এটার অ্যান্সার। আচ্ছা, আর একটা রুল আমরা করতে পারি, হু ডাজেন্টের জায়গায় আমরা শুধু বাট বসায়ও কিন্তু এটা করতে পারি। সেটা হলো দেয়ার ইজ নো মাদার বাট। যদি আমরা বাট দিই তাহলে কিন্তু এটা ইএসটা ছাড়া যাবে না, উইশেষই থাকবে। বাট উইশেস টু বি হ্যাপি। আর এভরি মাদারটা আমরা আরও একটা নিয়মে করেছিলাম, এভরি মাদার লাভস হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড। সেইখানে আসলে অপোজিট ওয়ার্ড লাগে, এখানে উইশের আসলে ভালো সেরকম কোনো অপোজিট ওয়ার্ড নাই। উইশ মানে ইচ্ছা প্রকাশ করা, তাই না? তাহলে যার কারণে আমরা ওই নিয়মটায় গেলাম না, দুটো নিয়মের যে কোনো একটাই করতে পারবো। আর মাস্টের রুল তো সেই বিখ্যাত, মাস্টে আমরা দুটো নিয়মে করতে পারি। একটা হলো মাস্টের বদলে ক্যান নট বাট বসিয়ে, তাহলে ইউ মাস্ট ওবে দ্য ল মানে আইন, তোমার অবশ্যই আইন মেনে চলা উচিত। তাহলে ইউ ক্যান নট বাট বসালে ওবেটা যেমন আছে ওরকমই থাকবে, কোনো চেঞ্জ করা যাবে না, ওবে দ্য ল। এর মানে যেটা দাঁড়ায় যে তুমি আইন মান্য না করেই পারো না, এইভাবেই অর্থটা জিনিসটা ঠিক থাকে। আরেকটা ছিল যে ক্যান নট বাট না বসিয়ে ক্যান নট হেল্প বসানো, তাহলে সেইখানে কিন্তু এই ভার্বটাকে আইএনজি করে দিতে হয়, 2 নম্বর রুল এটা। ইউ ক্যান নট হেল্প, তাহলে এটা হবে ওবেইং। এই নিয়মটা আমরা সচরাচর করি না, কিন্তু জেনে রাখতে হয়, যেহেতু ট্রান্সফরমেশনে নেগেটিভ থেকেও অ্যাফার্মেটিভ আসে। এই ডিজাইনটা দেওয়া থাকলে এটার অ্যান্সার যে এটা হবে মাস্টারলাটা, এটা জানা না থাকলে কিন্তু সম্ভব না। তাহলে ইউ ক্যান নট হেল্প ওবেইং দ্য ল, এটা হলো দুইটার যে কোনো একটা আমরা করবো। আর এটা টু আমরা এর আগে অনেকবার দেখেছি টু। তাহলে হি ইজ টু টায়ার্ড টু স্পিক, তাহলে এটা যেটা হবে হি ইজ, এই টু এর জায়গায় আমাকে সো বসাইতে হয়। এই সো মানে হলো এত, সে হয় এত টায়ার্ড এত ক্লান্ত, আর এই টু এর জায়গায় দ্যাট বসাইতে হবে, দ্যাট মানে হলো যে। তাহলে সে হয় এত টায়ার্ড যে, এই সাবজেক্টটা আরও একবার নিয়ে আসতে হয় হি। আর এখানে অ্যামিজার থাকলে এখানে ক্যান নট বসাইতে হয়, আর এখানে ওয়াজ ওয়ার থাকলে অর্থাৎ পাস্টে থাকলে এখানে কিন্তু কুড নট বসাইতে হবে। তো যেহেতু ইজ আছে তাহলে আমরা ক্যান নট বসাবো, এই জায়গাটা কিন্তু সজাগ থাকতে হয়। তো হি ক্যান নট সরাসরি এই ভার্বটা হয়ে যাবে স্পিক। তার মানে এই পুরো বাংলাটা যেটা, সেটা হলো সে হয় এত ক্লান্ত যে সে কথা বলতে পারে না। আর ওয়াজ ওয়ার থাকলে কুড নট হতো, অর্থাৎ বলতে পারতো না, এরকম আসতো। তো এটাও মাস্টের বাক্য, আমরা এর আগেও দুইটা নিয়মে করলাম, এখানে একটা নিয়মেই করছি। মাস্টের বদলে আমরা ক্যান নট বাট বসাবো, ইউ মাস্ট ডু ইট, তাহলে ইউ ক্যান নট বাট ডু ইট। অথবা আমরা ক্যান নট হেল্প দিলে এটা ডুইং আইএনজি করে দিতে হবে, ডুইং ইট। এভরি মাদার লাভস হার চাইল্ড, সেই বিখ্যাত বাক্যটা আমরা পেয়ে গেছি। এটা আমি দেখো 3টা জায়গায় রেখেছি, যে আমি 3 নিয়মে এটা দেখাবো। একটা হলো হু ডাজেন্ট দিয়ে, দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট, আর যেই আমরা ডাজ বসাবো এইখানকার লাভসের এসটা ছেড়ে দিতে হবে, তাহলে হু ডাজেন্ট, এটা লাভ হয়ে যাবে লাভ হার চাইল্ড। এইটা একটা নিয়ম। আর হু ডাজেন্টের বদলে আমরা শুধুমাত্র বাট দিয়েও জিনিসটা করতে পারি, দেয়ার ইজ নো মাদার, বাট থাকলে কিন্তু লাভসই দিতে হবে, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটা হলো সেকেন্ড রুল। আর যেহেতু এটা লাভের অপোজিট হেট, এই থার্ড রুলে অপোজিট ওয়ার্ড লাগে, এভরির জায়গাটা আমরা নো বসাতে পারি, তাহলে নো মাদার হেটস, এই নিয়মে অবশ্যই তোমাকে অপোজিট ওয়ার্ড দিতে হবে, তাহলে নো মাদার হেটস হার চাইল্ড। তো এই 3টা নিয়মের যে কোনো একটা আমরা করব, সবই জেনে রাখবো। আচ্ছা, 6 নম্বরটা ছিল আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, তাহলে অনলি অ্যালোন, এটা ব্যক্তির ক্ষেত্রে আমরা জানি বাক্যের শুরুতে নান বাট দিতে হয়।
আর এই ওয়ার্ডটা কিন্তু আর ঘুরে আসবে না। ট্রান্সফরমেশনে কোনো সময় ঘুরে আসে না, যেমন মাস্ট যখন আমরা করলাম দেখো মাস্ট কিন্তু আর ঘুরে আসেনি, এরকমই বিষয়টা। এভরি যখন করলাম এভরি আর ঘুরে আসেনি। ঠিক একইভাবে অ্যালোনটা কিন্তু আর আসবে না। তাহলে নান বাট আল্লাহর এবার হতারি হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এটাই আমাদের নেগেটিভ ফর্ম। হি ইজ এ গুড ম্যান, এটা সিম্পলি এটার অপোজিট ওয়ার্ডটা দিলেই হবে ব্যাড ম্যান, আর তার আগে একটা আমরা নট বসাবো। অনেকে কিন্তু এই জায়গাটা একটা সমস্যা করে যে নেগেটিভ চেয়েছে নটটা দিলই না, হ্যাঁ এইদিকে অপোজিট ওয়ার্ড দিল, সেভাবে যেটা অপোজিট করে দিলে নেগেটিভ হবে, এটা ভুল কথা। নেগেটিভ মানে তোমার নট জাতীয় কিছু একটা আসতে হবে, নেভার, নাথিং, নট, এগুলো। তো হি ইজ নট এ ব্যাড ম্যান, তাহলে দেখো সে একজন খারাপ লোক নয়, তার মানে কি ভালো লোক, অর্থটা ঠিক থাকলো। আল্লাহ অ্যালোন নোজ হোয়াট ইজ গুড ফর আস, তাহলে এটাও অ্যালোন দিয়ে আল্লাহকে বুঝাইছে, আল্লাহ ব্যক্তি কেন্দ্রিকই ধরতে হয়। সো এটা আমরা সাবজেক্টের শুরুতেই নান বাট বসিয়ে দেব, আর অ্যালোনটা যেন ভুল করে না আসে। নান বাট আল্লাহ নোজ হোয়াট ইজ গুড ফর আস, তাহলে কেউ না কিন্তু আল্লাহই জানে আমাদের জন্য কোনটা ভালো। তো আমরা 8 নম্বর পর্যন্ত শেষ করলাম। আমরা চেষ্টা করব আজকে 22টা করার ফার্স্ট পার্টে, তাহলে আমরা 22 দুইটা পার্টেই 44টা হয়ে যাবে। 9 নম্বর ছিল এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ, তাহলে এটা এভরি মাদারের মতোই, কিন্তু আসলে শুড থাকলে এটা হু ডাজেন্ট আনা যায় না, এই একটা সমস্যা। আবার বাটও আনা যায় না, শুডটাকে ঠিক রাখতে হয়। সো এটা অপোজিট ওয়ার্ড দিয়ে করাটাই বেস্ট হবে। এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ, তাহলে এখানে দেখো আমরা এভরিবডি দিয়েই রাখবো। কিভাবে? এভরিবডি শুড, তারপর একটা নট লাগাবো, শুড নট, মানে শুড থাকলে একটু ভিন্নতা এসে যায়। এভরিবডি শুড নট ডিনাই, অ্যাডমিটের অপোজিট কিন্তু ডিনাই। অ্যাডমিট মানে গ্রহণ করা, আর ডিনাই মানে হলো বর্জন করা। তাহলে এভরিবডি শুড নট ডিনাই দ্য ট্রুথ, তাই না? তাহলে প্রত্যেকের উচিত নয় সত্যকে ডিনাই করা, মানে অস্বীকার করা। আচ্ছা, এভরিবডি হেটস এ লায়ার, এটা আমরা 3টা নিয়মই করতে পারবো, এভরি মাদার লাভস হার চাইল্ডের মতো। একটা হলো হু ডাজেন্ট দিয়ে, দেয়ার ইজ নো মাদারের জায়গায় বডিটা হবে দেয়ার ইজ নো বডি হু ডাজেন্ট, আর ডাজ বসানো মাত্রই এটার এস ছেড়ে দিতে হবে, হেড বানানটা HATE, তাহলে হেট এ লায়ার। আর সেকেন্ড রুল যেটা আমরা বলবো সেটা হলো হু ডাজেন্টের জায়গাটায় বাট বসিয়ে, তাহলে দেয়ার ইজ নো বডি, আর বাট থাকলে কিন্তু এসটা ছাড়া যাবে না, অর্থাৎ হেডসি হবে। দেয়ার ইজ নো বডি বাট হেডস এ লায়ার। আর থার্ড রুলে আমি যদি এভরির বদলে নো বসাই, অর্থাৎ নো বডি করি, তাহলে কিন্তু আমাকে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড ইউজ করতে হবে। হেটের অপোজিট হলো লাভ, তাহলে নো বডি, এখানেও এসিএস হবে। ডাজ আসলে এসিএসটা উঠে যাবে, তাছাড়া থাকবেই। তাহলে নো বডি লাভস এ লায়ার। এই হলো 3টা নিয়ম। আচ্ছা, 11 আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, তাহলে অলওয়েজ থাকলে আমরা জানি নেভার আসে এবং এক্ষেত্রে অপোজিট ওয়ার্ডও লাগে। তো রিমেম্বারের অপোজিট তোমরা জানো নিশ্চয়ই, ফরগেট মানে ভুলে যাওয়া, রিমেম্বার মানে স্মরণ রাখা বা মনে রাখা। তাহলে আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলবো না, তার মানে সবসময় মনে রাখবো। 12 নম্বর হলো এভরি রোজ হ্যাজ এ থর্ন, এটা আমরা অ্যাডভান্সেও পেয়েছিলাম এক্সারসাইজে। তো প্রত্যেক গোলাপের কাঁটা আছে, এটা 2টা নিয়মে করা যায়। একটা হলো দেয়ার ইজ নো রোজ, এমন কোনো গোলাপ নেই, দেয়ার ইজ নো রোজ। এখানে এই যে হ্যাজটা থাকার কারণে দেখো হু ডাজেন্ট দিয়ে করা যায় না, যার কারণে আমরা বাট দিয়ে করতে পারবো, বাট হ্যাজ এ থর্ন, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন। আর একটা বাক্য আছে, এটাও সুন্দর লাগে শুনতে, এটা অর আর কি, যে কোনো একটা আমরা করতে পারবো। তাহলে দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন, উইদাউট মানে কি? ছাড়া, তার মানে যেটা বলা হচ্ছে যে উইদাউট এ থর্ন মানে কাটা, THORN, তার মানে একটা কাটা ছাড়া কোনো গোলাপ নেই, তার মানে সব গোলাপেরই কাটা আছে। আচ্ছা, নেক্সটে আমরা করছি 13 নম্বরটা, আই অলওয়েজ অ্যাগ্রি উইথ হিম, তাহলে অলওয়েজ থাকলে আমরা শিখেছি নেভার হবে এবং অপোজিট ওয়ার্ড হবে। তাহলে আই নেভার, অ্যাগ্রির অপোজিট ডিসঅ্যাগ্রি, আই নেভার ডিসঅ্যাগ্রি উইথ হিম। অ্যাগ্রি মানে সম্মত থাকা বা রাজি হওয়া, আর ডিসঅ্যাগ্রি হলো রাজি না হওয়া। আচ্ছা, দ্য উইন্ড ইজ ফেভারেবল, মানে বাতাস কি পক্ষে আছে আর কি। তাহলে ফেভারেবলের অপোজিট হলো আনফেভারেবল, এটা জাস্ট অপোজিট ওয়ার্ড দিলেই হয়ে যাবে। দ্য উইন্ড ইজ দিলাম, তারপরে একটা নট লাগালাম, আর এটা আনফেভারেবল করলাম, FAVOU
RABLE হয়ে গেল। আচ্ছা, 15 নম্বর ছিল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এটা কিন্তু চিরন্তন সত্যের একটা বাক্য, যেমন নলেজ ইজ পাওয়ার, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, হেলথ ইজ ওয়েলথ, প্রবাদ বাক্য বলতে পারো অথবা চিরন্তন সত্য। এই জাতীয়গুলো কিন্তু নেগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভের ঢঙ্গে করতে হয়। যেমন নলেজ ইজ পাওয়ার থাকলে ইজেন্ট নলেজ পাওয়ার এরকম করে করতে হয়। সো এখানে যেহেতু সামনে দেওয়ার মতো মানে প্রশ্নবোধকের আঙ্গিকে চলে যায়, কিন্তু বাক্যটা আসলে নেগেটিভ, সেক্ষেত্রে এখানে সামনে প্রশ্ন করার মতো যেহেতু কিছু নাই, আমরা তখন জানি ডু ডিড ডাস এগুলোর হেল্প নিয়ে করতে হয়। আর ভার্বের সাথে এস যুক্ত থাকলেই ডাস, এস ছাড়া প্রেজেন্ট ফর্মে থাকলে ডু, আর পাস্ট ফর্মে যদি থাকে রাইজের পাস্ট ফর্ম যেমন রোজ, সেক্ষেত্রে হবে ডিড। তো আমরা যেহেতু এখানে ভার্বের সাথে এস যুক্ত পেয়েছি, তাহলে আমরা ডাজ নেব। সাথে সাথে আবার এই বাক্যটায় নটও একটা নিতে হয়। আর এটা একটা এমার্জেন্সি বিষয় যে যখন একটা বাক্য নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যায়, অর্থাৎ নটও আছে আর ডিজাইনটা যেহেতু প্রশ্নবোধকের হবে, আমরা ইন্টারোগেটিভ চিহ্ন দেব, সেক্ষেত্রে এই জায়গাটায় কন্ট্রাকশন করে দিতে হয়। না দিতেই হবে তা না, না দিলে একটা বিশেষ নিয়ম মেনে চলতে হয় নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে। সেটা হলো এই সাবজেক্টটা যদি নাউন হয়, হ্যাঁ, তাহলে যেটা হবে ডাজ নট দ্য সান। কিন্তু এটা যদি হি টি এরকম কোনো প্রোনাউন হয়, তখন আবার যেটা হতো ডাজ হি নট, এরকম নটটা সরানো হয়। তো এই ঝামেলা এড়ানোর জন্যই আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে এই কন্ট্রাকশন রূপগুলো দিয়ে দিই সংক্ষিপ্ত, তাহলে সমস্যা হয় না। তাহলে ডাজেন্ট দ্য সান, আর ডাজ বসালে এর আগেও দেখেছো ডু ডিড ডাজ তিনটার যে কোনো একটা বাক্যে ইউজ হওয়ার সাথে সাথে ভার্বটা এস ছেড়ে দিবে, অথবা ডিডের ক্ষেত্রে যে পাস্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে, একদম বেস্ট ফর্মে বসবে, সোজা কথা। তাহলে ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। বাক্যটা চেয়েছিল নেগেটিভ, ইন্টারোগেটিভ চাইনি, কিন্তু চিরন্তন সত্য বাক্যগুলো এই নিয়মেই করতে হয়। 16 নম্বর যেটা ছিল হি ডিড দ্য ওয়ার্ক ওয়াইজলি, সে কাজটা করেছিল কি জ্ঞানীভাবে, বুদ্ধিমত্তার সাথে। তাহলে হি কিন্তু ডিডটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ ডু মানে এখানে করা বোঝানো হয়েছে। কেননা আমরা জানি যে ডিড পাস্ট ইনডিফিনিটে নট আর প্রশ্নবোধক বাক্যে আসে, কিন্তু এখানে দেখো নটও ছিল না, প্রশ্নবোধকও ছিল না। সো এখানে এই ধরনের ক্ষেত্রে যখন দেখবা নটও নাই, প্রশ্নবোধক চিহ্নও নেই, তাহলে সেক্ষেত্রে ডু ডাজ ডিড যেটাই থাক, এটা হলো প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্বের কাজ করছে, অর্থাৎ এখানে ডু মানে করা বোঝাচ্ছে। তাহলে সে করেছিল এরকম। তাহলে পাস্ট ইনডিফিনিটের বাক্যে নর্মালি আমরা নট বসাতে গেলে কি একটা ডিডের হেল্প লাগে। এই এখন যে ডিডটা দিচ্ছি এটা হলো অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব পাস্ট ইনডিফিনিটে নট বসানোর জন্য। হি ডিড নট, আর বাক্যে ডু ডিড ডাজ ইউজ করলে মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে দিতে হয়, এটা যেহেতু মূল ভার্ব ছিল, তাহলে ডিডের প্রেজেন্ট ফর্ম আমরা কি জানি ডু, করা। তাহলে হি ডিড নট ডু, অনেকে এই জায়গাটায় ছেড়ে দেয়, এখানে আর কিছু লেখে না, এটা হবে না, এটা প্রিন্সিপাল ভার্ব। হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, তাহলে ওয়াইজলির অপোজিট তুমি আনওয়াইজলি দিতে পারো, মানে বোকাভাবে আনওয়াইজলি, অথবা ফুলিশলি। ফুলিশলি মানেও যেমন নর্মালি ওয়াইজ থাকলে আমরা আনওয়াইজ অথবা ফুলিশ দুইটার একটা ইউজ করতে পারি, এখানে সাথে লি যুক্ত আছে, ফুলিশলি, এটাও কিন্তু চলবে। সো আমরা 16 নম্বর পর্যন্ত করে ফেললাম, আমরা চলে যাব আজকে 22 পর্যন্ত আমরা যাওয়ার ইচ্ছা আছে। তো 17 নম্বরে চলে গেলাম, উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এটা আমরা আগেও দেখেছি, গ্রামারের নিয়ম এটা, সত্যের ক্ষেত্রে স্পিক বসে এবং আর্টিকেলটা বসে দা, আর মিথ্যার ক্ষেত্রে ভার্বটা হয়ে যায় টেল বলাটা, আর এখানে এ হয়ে যায় টেলেলাই। তো এটা যেটা হবে শুডটা পর্যন্ত ঠিকই থাকবে, উই শুড, অলওয়েজের জায়গায় আমরা নেভার বসাবো, উই শুড নেভার স্পিক দ্য লাই, এটা কিন্তু ভুল, উই শুড নেভার টেল, আর লাইয়ের সাথে এ হয়, এটা গ্রামারেরই রুল। সো উই শুড নেভার টেল এ লাই। আচ্ছা, এই একটা বাক্য, হি টার্নড অল স্টোনস টু ডু ইট। তাহলে এটা একটু আনকমন বাক্য, এটা যেটা করতে হয় যে হি লেফট নো স্টোনস, হ্যাঁ, আনটার্নড, এটার অপোজিট হয়ে যায় আর কি, আনটার্নড, আর ওইদিকে কোনো চেঞ্জ নেই, টু ডু ইট। আচ্ছা, গেল। তারপরে 19 নম্বর, মাই ফাদার ইজ অলওয়েজ কাইন্ড টু মি। তাহলে অলওয়েজ আছে, আমরা নেভার দিয়ে দেবো, মাই ফাদার ইজ নেভার, তাহলে কাইন্ড, অলওয়েজ কাইন্ড টু মি মানে কি, কাইন্ড মানে দয়ালু বোঝাচ্ছে, তাহলে আনকাইন্ড বসাতে পারি, মাই ফাদার ইজ নেভার আনকাইন্ড টু মি। ওকে, অল মেন মাস্ট ডাই, এটা আমরা মাস্টের নিয়মে সরাসরি করে ফেলবো, ক্যান নট বাট দিয়ে করব, অল মেন ক্যান নট বাট ডাই, মাস্ট থাকলে ক্যান নট বাট। আরেকটা রুল ছিল, ক্যান নট হেল্প দিলে আইএনজি করতে হয়, ডাইং হবে, যাই হোক এটাও একই, মাস্ট আছে,
তো আমরা এটাও নেগেটিভ করতে গেলে মাস্টের বদলে সরাসরি ক্যান নট বাট দিয়ে দেবো, উই মাস্ট ডাই, তাহলে উই ক্যান নট বাট ডাই। আচ্ছা, 22 নম্বর ছিল উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটাও মাস্টের রুল, দুইটা নিয়মে আমরা করতে পারি, একটা হলো ক্যান নট বাট, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। আর সেকেন্ড রুলে আমরা যেটা করতে পারি সেটা হলো ক্যান নট হেল্প বসাইতে পারি, সেই ক্ষেত্রে মাস্টের বদলে যদি আমরা উই ক্যান নট হেল্প দিই তাহলে এটা আইএনজি করে দিতে হবে, অর্থাৎ ওবেইং আওয়ার প্যারেন্টস। আচ্ছা, এই পাতাটা শেষ করে দিয়ে আজকে 23 নম্বর হলো আই শ্যাল বাই এ বুক অ্যান্ড এ পেন। তাহলে আমরা শিখেছিলাম বোথ ডট 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 অ্যান্ড অথবা শুধু অ্যান্ড যুক্ত বাক্যের একই রুল, অর্থাৎ নট অনলি বাট অলসো নিয়ে আসতে হয়। তো নট অনলি অ্যান্ডের জায়গায় বাট অলসো হবে, কিন্তু নট অনলিটা কোথায় হবে এটা আমরা প্রথম দিকে যখন ট্রান্সফরমেশনগুলো শিখিয়েছি প্রথম দিকের ভিডিওগুলোতে, সেখানে এটা আমি শিখিয়েছিলাম যে অ্যান্ডের দুই পাশে দুইটা যে ওয়ার্ড থাকে তার সেক্ষেত্রে প্রথম যে ওয়ার্ডটা অর্থাৎ এ বুক, এটা দ্বিতীয়, এইটা ঠিক আগেই দিতে হয় তোমাকে নট অনলি, আর অ্যান্ডের জায়গায় এসে বাট অলসো। আর বোথ থাকলে সোজা হয়, বোথের বদলে নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো। তো এটা যেটা অ্যান্সার হবে আই শ্যাল বাইটাও লিখবো, আই শ্যাল বাই নট অনলি এ বুক, নট অনলি এ বুক মানে আমি শুধু একটা বই কিনিনি, অ্যান্ডের জায়গায় এসে দেব বাট অলসো এ পেন, মানে এটা কলমও কিনেছিলাম, এইভাবে এটা নেগেটিভ করতে হয়। আর এটা ছিল অনলি অ্যান অনেস্ট ম্যান ক্যান বি হ্যাপি, তো এখানে অনলি অ্যালোন, অনলি দিয়ে বোঝাই যাচ্ছে একটা ব্যক্তিকে বোঝানো হয়েছে, সৎ লোককে, তাহলে এখানে বাক্যের শুরুতেই আমাকে নান বাট ইউজ করতে হবে, আবার অনলিটা যেন ঘুরে না আসে সেদিকে নজর দিতে হবে। নান বাট অ্যান অনেস্ট ম্যান ক্যান বি, মানে কেউ না কিন্তু একজন সৎ লোক সুখী হতে পারে, এটা মানেই হলো শুধুমাত্র সৎ লোকই সুখী হতে পারে। মাই মাদার অলওয়েজ লাভস মি, তাহলে এটা আমরা করতে পারি নেভার বসিয়ে, অলওয়েজ আছে, তো মাই মাদার নেভার অপোজিট ওয়ার্ড দিলেই হয়ে যাবে হেটস মি। তো আমরা 25 নম্বর পর্যন্ত সেরে ফেললাম, এটা হয় 44টার মতো আছে এখানে পটেনশিয়ালের এই এক্সারসাইজটায়। আমরা বাকি পরের দিন দ্বিতীয় পার্টে বাকিগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।